আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফির ম্যাথকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 29 পৃষ্ঠার কাজ ক নিয়ে আলোচনা করব। 29 পৃষ্ঠার কাজ কতে আমাদের এখানে দেওয়া আছে x/2 + y/3, 1 ইকুয়াল 1, x/3 + y/2 হলে x, y নির্ণয় করো। এখন আমরা এখানে লিখব দেওয়া আছে আমাদের এখানে x/2 + y/3, 1 ব্র্যাকেট ইকুয়াল আবার এখানে 1, x/3 + y/2। এখন আমরা এখানে লিখতে পারি ক্রমযোগের শর্ত অনুসারে ক্রমযোগের শর্তামতে বা শর্তানুসারে যে যাই লেখক না, প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এখানে দেওয়া আছে আমাদের x/2 + y/3 = হচ্ছে কি 1। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। 2 নম্বরে এখানে দেওয়া আছে 1 = হচ্ছে কত দেওয়া আছে x/3 + y/2। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি না, আমরা চলকগুলা এই পাশে সমান্তরালের অপর পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে লিখতে পারি x/3 + y/2। এই যে এই অংশটুকু সমান্তরালের এই অংশটুকু এখানে নিয়ে আসলাম, আর এই সমান্তরালের এই পাশে যে ওয়ানটা এই পাশে নিয়ে গেলাম। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন হয়তো আগে আমরা x এর মান বাইর করবো, নয়তো y এর মান বাইর করবো। বাইর করতে গেলে আমরা যে x এর সাথে যে এখানে 2 আছে, এখানে 3 আছে, বা y এর সাথে এখানে 3 আছে, এখানে 2 আছে, এগুলোর যে কোনো একটা আমরা আগে উঠাই দিব। কীভাবে উঠাতে হবে? তখন আমাদের এখানে এক নং সমীকরণে x এর জায়গায় এখানে x/2 আছে, আর 2 নং সমীকরণে এখানে x/3 আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করবো এবং 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করবো। তাহলে কি দ্বারা দেখি, আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নং সমীকরণ এখানে যেভাবে দেওয়া আছে আমরা এখানে লিখি। 1 নং সমীকরণ দেওয়া আছে x/2 + y/3 হচ্ছে 1 দেওয়া আছে। আমরা তো বলছি 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা। তাহলে আমরা এখানে 2 লিখতে পারি। তাহলে এটা যেরকম 1 নং সমীকরণের অংশ, এই 1টাও তো 1 নং সমীকরণের অংশ। এখানে আমরা 2 × 1 লিখতে পারি। এরপরে আমরা এখানে কি করবো দেখো, আমরা এখানে বা অ্যারো চিহ্ন দিব, যাই দিই। এই যে 2 দিয়ে x-কে আমরা গুণ দিব। কেন গুণ দিব? 2 এর নিচে মনে 1 আছে, 1 দিয়ে আবার এই 2-কে আমরা গুণ দিতে পারি, কারণ যে কোনো সংখ্যার নিচে মনে 1 থাকে। তাহলে এটা অবশ্যই লবের অংশ, হরের অংশ নিচে মনে 1 আছে। তাহলে এটা যেহেতু লব, এটা যেহেতু হর, তাহলে এটাও লব হইলে লবে লবেই গুণ হবে। তাহলে আমরা গুণ দিই, 2 দিয়ে x এর গুণ দিলে হচ্ছে আমাদের 2x বাই এখানে যেমন আছে 2, কারণ এখানে মনে 1 আছে, 2 একে 2। এই হচ্ছে প্লাস, এই প্লাস বসালাম। আবার 2 দিয়ে y রেও গুণ দিতে হবে, 2 দিয়ে y রে গুণ দিলে 2y। এখানে বাই 3 যেমন আছে এমনি, কারণ এখানে মনে 1 আছে, 1 দিয়ে 3 রে গুণ দিলে 3 একে 3। এরপর আমরা 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 একে 2। এখন এখানে 2টা আর এই 2টা কাটা যায়, কাটা গেলে আমরা এখানে বা লিখতে পারি
শুধুমাত্র থাকে এখানে এক্স প্লাস এখানে আমাদের 2y/3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। এই অংশটুকু যেমন আছে আমরা বসা দিলাম, কোনো পরিবর্তন হলো না। স্যার এটাকে আমরা 3 নং সমীকরণ ধরতে পারি। এরপর আমি বলছি 2 নং সমীকরণকে আমরা ওই যে এক্স এর মানটা বাইর করার জন্য 3 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখানে 2 নং সমীকরণটা আগে এখানে বসিয়ে ফেলে এখানে দেওয়া আছে 2 নং সমীকরণ x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমি 2 নং সমীকরণকে তো আমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে এটা যেরকম 2 নং সমীকরণের পদ, তাহলে এই 1টাও 2 নং সমীকরণের পদ, তাহলে এটাকে আমরা 3 দ্বারাই গুণ করবো ইন্টু 3। বা গুণ করলে এটা তো একটু আগে বললাম 3 দিয়ে x এর গুণ দিলে হচ্ছে 3x/3 প্লাস 3 দিয়ে আবার y এর গুণ দিলে কি হবে 3y/2, কারণ এই 3 দিয়ে উপরের লবটাকে গুণ হবে, কারণ এটা লবের একটা অংশ। 3 দিয়ে 1কে গুণ দিলে আমরা বলতে পারি 3 × 3। এখন এই 3 আর এই 3 কাটা, তাহলে এখানে শুধুমাত্র থাকে x। এখানে আমরা বাও দিতে পারি, সুতরাং দিতে পারি x প্লাস x প্লাস 3y/2 ইজ ইকুয়াল টু 3। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন ধরতে পারি। এখন 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণ আমরা কি করব, 3 নং সমীকরণ থেকে আমরা 4 নং সমীকরণ বিয়োগ করব, বা 4 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করতে গেলে আমরা আমাদের সুবিধা মতো করবো। আমরা যদি লিখি 4 বিয়োগ 3 হতে পাই, আমরা লিখি 4 নং সমীকরণ বিয়োগ 3 নং সমীকরণ হতে পাই, মানে 4 নং সমীকরণ বিয়োগ 3 নং সমীকরণ হতে পাই। 4 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে x প্লাস 3y/2। 4 নং সমীকরণ আমাদের কি দেওয়া আছে x প্লাস 3y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস 3y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। আর 2 নং সমীকরণ আমাদের দেওয়া আছে x প্লাস 2y/3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। এটা দেওয়া আছে। আমরা তো কি করব, এই 4 নং সমীকরণটা থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করব। তাহলে এখানে প্লাস আছে, এটাকে আমরা মাইনাস দেবো, এটা প্লাস আছে, এটা মাইনাস দেবো, এটা প্লাস আছে, এটা মাইনাস দেবো, কারণ এটা হচ্ছে 3 নং সমীকরণের অংশ। এগুলো প্লাস থাকলে মাইনাস দেবো, মাইনাস থাকলে আমরা প্লাস দেবো, এটা মনে মনের হিসাব। তাহলে একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে প্লাসের এক্স আর এটা হচ্ছে মাইনাসের এক্স। প্লাসের এক্স আর মাইনাসের এক্স কাটা, তাহলে এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স যদি কাটা হয়, তাহলে এখানে আর কত থাকে 3y/2। এই যে এটা প্লাস থাকলে এটা আমরা কী ধরবো, মাইনাস ধরবো। তাহলে আমরা আগে লিখে ফেলি 3y/2 প্লাস থাকলে এটাকে আমরা মাইনাস ধরবো 3 নং সমীকরণটা। এরপরে এখানে কত দেওয়া আছে 2y/3, এটা কোনো কাটা যাচ্ছে না, এই কারণে আমরা এটা যেভাবে আছে এভাবে বিয়োগ বসে দিলাম। এখন 3 থেকে 2 চলে গেলে আর থাকে 1। এখন আমরা এটাকে অ্যারো চিহ্ন বা বা চিহ্ন দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে কী করবো, 3 আর 2 এর লসাগু ভাগ যায় না, তখন আমরা গুণ করে ফেলবো 3 দুগুণে 6। এখন এই যে 2 দিয়ে এই 6কে ভাগ দেবো, কারণ আমরা রুলস জানি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তো হর তো অঙ্কের নিচে থাকে, 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, 3 বার 4। ওই 3 দিয়ে আমরা এই 3কে গুণ দিলে 3 3 কত 9। আর এখানে ওয়াই এর ওয়াই যেভাবে আছে এভাবে বসবে, এখানে বিয়োগ বা মাইনাস যাই বলি না কেন এটা এখানে বসলো। এরপর আবার এখানে আমরা 3 দিয়ে ভাগ দেবো, 3 একে 3, 3 দুগুণে 6, 2 বার যায় 2 দিয়ে এখানে আমরা 2y-কে গুণ দিলে 2 দুগুণে কত হবে 4, 4y যেভাবে আছে এভাবে বসালাম ইকুয়াল। এখন এই যে 1 এর 1 বসালাম, এই রাশিটার সাপেক্ষে 6 ভাগাকার আছে, সমাচ্চিহ্নের অপর পাশে চলে গেলে 6 গুণাকার হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এটাকে আরেকটু সহজ করে পরবর্তীতে 6টা নেই। 9টা ওয়াই থেকে 4টা ওয়াই চলে গেলে আর থাকে 5টা ওয়াই, 5y।
আর এখানে বাই 6 ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা এখানে 5y যেভাবে আছে এভাবে বসালাম, 1 এর 1 বসালাম। কি বসে না 6 বসে না, কারণ 6 সমচিহ্নের পাশে ভাগ আকার আছে, সমচিহ্নের পাশে চলে আসলে গুণ আকারে। তাহলে এখানে আমরা লিখতে পারি 5y আর 6 দিয়ে 1 এর গুণ দিলে 6 একে 6। এরপর আমরা তো শুধুমাত্র y মানটা বের করবো। y সমান সমান আমরা এখানে লিখতে পারি 6, y এর সাথে 5 গুণ আকার আছে, এর পাশে চলে আসলে 5 ভাগ আকারে। যেহেতু আমাদের y মান বাইরে গেছে, তখন আমরা এখানে সুতরাং দিব। কি দিব? সুতরাং y সমান সমান আমাদের কত আসছে? 6/5। এখন এই যে y এর মানটা আমরা 1 নং বসাইলে বাইরে হবে, 2 নং সমীকরণে বসাইলে বাইরে হবে, 3 নং বসাইলে বাইরে হবে, 4 নং সমীকরণে বসাইলে বাইরে হবে। আমরা আমাদের সুবিধার্থে যেহেতু 3 নং আর 4 নং সমীকরণ খুব কাছাকাছি, আমরা 3 নং সমীকরণে বসাই ফেলব। তাহলে আমরা এখানে লিখতে পারি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এটাই কিন্তু আমাদের 3 নং সমীকরণটা ছিল এটা। তাহলে আমরা এখানে 3 নং সমীকরণটা আমরা এখানে লিখতে পারি x প্লাস, আগে আমরা 3 নং সমীকরণটা এখানে একবার বসিয়ে পেলেই 2y/3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। এটা আমাদের 3 নং সমীকরণ। আর আমরা তো বলছি y এর মান 3 নং সমীকরণে বসামো, তাহলে আমরা সরাসরি বসাতে পারতাম, কিন্তু আগে সমীকরণটা একবার লিখলাম, লেখার পর আমরা এখানে অ্যারো চিহ্ন দিলাম, এক্স এর এক্স লিখলাম প্লাস, এখানে 2 লিখলাম। এই যে ওয়াইটা 2 এর সাথে গুণ আকার আছে, কি আকার আছে? গুণ আকার আছে। এখন এই 2টা লেখার পর আমরা এখানে ইনটু দি এই ওয়াইয়ের মানটা এখানে দেওয়া আছে 6/5, আমরা এখানে বসালাম 6/5। আর এখানে কত দেওয়া আছে আমাদের? 3 দেওয়া আছে ইকুয়াল টু 2 এর 2 ইকুয়াল 2 এর 2। আলোচনা আমরা দিলাম এক্স প্লাস, কারণ আমাদের এখন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এক্সের মানটা নির্ণয় করা। তাহলে আমাদের এখানে কত থাকে? এখানে থাকে 5, কারণ এখানে 2 নিচে মনে 1 আছে, 1 দিয়ে 5 গুণ দিলে 5, আর 2 দিয়ে 6 গুণ দিলে 6 একে 6, 6 দুগুণে 12, আর নিচে 3 ইকুয়াল টু 2। এরপর আমরা এখানে এক্স এর এক্স প্লাস, এই রাশিটার সাপেক্ষে এটা ভাগাকার আছে, উল্টে দিলে কি আকার হবে? গুণ আকার। তাহলে আমরা এখানে লিখতে পারি 12/5 ইন্টু, এই যে 3 নিচে মনে 1 আছে, 1 উপরে চলে যাব, আর 3টার নিচে বসে যাব, ব্র্যাকেট দিলাম। এরপর এখানে 2 এর 2 কাটাকাটি করি একটু, 3 একে 3, 3 4 12। এরপর আমরা যে জিনিসটা করবো এখানে এই সমীকরণ থেকে, এরপর আমরা এখানে লিখতে পারি আমি কি লিখতে পারি এখানে এক্স এর এক্স প্লাস, এই যে এখানে 4 দেওয়া আছে, 4 × 1, তাহলে আমরা লিখতে পারি, ধরো 4 দিয়ে 1কে গুণ দিলে 4 একে 4, আর এখানে 5, এখানে মনে তো 1 আছে, 5 একে 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 2 এর 2। এরপর আমরা এখানে এই এক্স এর এক্স লিখলাম, এখানে 2 এর 2 লিখলাম। লেখার পরে আমরা কি লিখি নেই? প্লাস 4/5 লিখে নেয়, সমানচিহ্নের এই পাশে চলে আসলে -4/5 হবে এই অংশটা। এই অংশটা 4/5 হলে আমরা এখানে এক্স এর এক্স লিখলাম, এই যে 5 আর 2 নিচে মনে 1 আছে, লসাগু করলে 5 হবে, কারণ 5 একে 5। এখন আমরা আমাদের যুক্তি হচ্ছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তো এখানে তো মনে 1 আছে, 1 দিয়ে যদি 5 হলে ভাগ দিয়ে 5 বাজা 5 দিয়ে, আর আমরা 2কে গুণ দিলে 5 দুগুণে 10 মাইনাস,
আর 5 দিয়ে 5 ভাগ দিলে 1 বাদ যায়, এই যে মাইনাসটাই মাইনাস আমরা এখানে বসালাম। 5 দিয়ে 5 ভাগ দিলে 1 বাদ যায়, 1 দিয়ে আমরা 4কে গুণ দিলে 4 একে 4। সুতরাং লিখতে পারি এখানে এক্সের এক্স লিখতে পারি। সহজ হিসাব, 10-এর থেকে যদি 4 চলে যায় আর থাকে 6, আমি আর ওইভাবে বিয়োগ করলাম না, আর এখানে 5-এর 5, তাহলে আমরা এক্সের মানও পাইছি 6/5, ওয়াইয়ের মানও আমরা এখানে পাইছি 6/5। ওয়াইয়ের মান আমরা কী পাইলাম 6/5। এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় এক্স কামা ওয়াই। এক্সের মান আমরা যেরকম পাইছি 6/5, ওয়াইয়ের মানটা আমরা 6/5 পাইলাম, এই কারণে বসে দিই, এখানে বসে দিলাম, বসে দিয়ে এখানে আমরা আনসার লিখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।